লগের অঙ্কগুলোকে আমরা চারটা ধাপে ভাগ করে নিয়েছি। চার ধরনের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। চার ধরনের অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কগুলো প্র্যাকটিস করব সেগুলো হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে। কিছু সংখ্যার লগারিদম করব আমরা, যার মান নির্ণয় করতে হবে। আমরা দেখি একটি অঙ্ক আমাদের কাছে log 381 এর মান কত? মান কত? দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা যদি খেয়াল করি যে log 381, আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো একটা জিনিসের মূল্য 3 গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে, তো কত সময় পরে এটা 81 গুণ হবে? আমরা একটু আগে দেখেছিলাম যে কত সময় পরে 81 গুণ হবে। তাহলে এটাকে যদি আমরা বের করতে চাই, আমরা হিসাব করে নিতে পারি মুখে মুখে যে কতটা 3 গুণ করলে 81 হয়। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টা 3 গুণ করলে 81 হয়। তার মানে এইটার মান হবে কত? 4। log 381 এর মান হবে 4। আমরা অবজেক্টিভ করার জন্য আমরা এভাবে ভাবতে পারি। কিন্তু আমাকে যখন অঙ্কটা খাতায় করতে হবে তখন আমরা কিভাবে করব? তখন আমরা সূত্রের প্রয়োগ করব। সূত্রের প্রয়োগ করব কিভাবে একটু দেখি। যদি আমরা যে এভাবে লিখতে পারি, আমরা log 3 আর 81কে লিখতে পারি 3⁴। আমরা দুটো সূত্র জানি। একটা সূত্র হচ্ছে এরকম ছিল আমাদের, log a = 1। আর একটা সূত্র ছিল এরকম, log a⁴ সমান rটা সামনে আসবে, log a⁴b লিখতে পারি আমরা সেক্ষেত্রে। অর্থাৎ এই যে r 3 নম্বরে যিনি আছে, এটাকে আমরা সামনে লিখতে পারি। এখন দেখি আমরা এখানে log 3 ভিত্তিক 3⁴, তার মানে 3 নম্বরে আছে 4, এই পাওয়ার আছে 4, এই 4টাকে আমরা সামনে লিখতে পারি 4 log 3⁴। ঠিক আছে? এইবার দেখো এই যে অংশটা তৈরি হলো আমার log 3 তার উপরে 3 ভিত্তিক 3, তার মানে আমরা শিখেছিলাম log a ভিত্তিক a = 1। তার মানে এইটুকের পরিবর্তে আমি লিখতে পারি 1, 4 × 1। তার মানে এটার মান হচ্ছে আমাদের কাছে 4। আমরা অন্য একটা উপায়ও করতে পারি এই অঙ্কটাকে। যদি এভাবে ভাবি আমরা যে এই মানটাকে আমরা যদি ধরে নেই, যে ধরি log 381 = x, অর্থাৎ এইটাকে লগারিদম করলে যে মান পাবো, সে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমি বললাম সেই ভ্যালুটার মান হবে x। যদি x হয়, আমরা লগারিদমের যে সংজ্ঞা শিখেছিলাম সেখানে বলেছিলাম যে a⁴x = n হলে আমরা লিখতে পারবো log a⁴n = x। আমরা বলেছিলাম তখন যে এইটা থেকে এইটা লেখা যাবে, এইটা থেকে এইটা লেখা যাবে, এইটা থেকে এইটা লেখা যাবে। অর্থাৎ এটা হচ্ছে সূচকীয় ফর্ম, এটা হচ্ছে লগারিদমিক ফর্ম। দুইটা একই জিনিস আমরা দুইটা উপায়ে লিখতেছি। তো এই লগারিদমিক ফর্ম থেকে আমরা যদি সূচকীয় ফর্মে ট্রান্সফার করি, তাহলে আমরা জানি এই xn এদের মধ্যে বিনিময় ঘটে, অবস্থানের বিনিময় ঘটে। তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি যে 3, এই 81 আর x এর ভিতরে যদি বিনিময় ঘটাই আমরা, তাহলে বলতে পারবো 3⁴x = 81। এখান থেকে আমরা লিখতে পারি 3⁴x = এখানে আমরা লিখতে পারি 81কে 3⁴। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম যে 4টা 3কে গুণ করলে কত হবে? 81 হবে। তাহলে 3⁴ = 81। এখন দুই পাশ থেকে যদি আমি ভিত্তিটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি বলতে পারি x = 4। x = 4। এই উপায়েও আমরা করতে পারি, এইভাবেও আমরা করতে পারি। যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। log 4 ভিত্তিক 2 এর মান বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি। আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি log 4 2। এখান থেকে লেখা যায়, খেয়াল করে দেখি একটা, এখানে 4 আছে ভিত্তি। তো আমরা এই 2 এর জায়গাতে 4 বানানোর চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি √4, কারণ √4 মানে 2। তাহলে 2 এর পরিবর্তে আমি এখানে √4 লিখেছি। এখানে লিখতে পারি log 4 আর এই √কে আমি পাওয়ার হাফ বলতে পারি। ঠিক একইভাবে আমরা আগে যে সূত্র দুটো লিখেছিলাম যে log a⁴ = 1 এবং
লগ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আর সমান সমান আর লগ এ টু দি পাওয়ার বি, অর্থাৎ এই 3 নম্বরে যিনি পাওয়ার অবস্থায় আছেন তাকে আমরা সামনে নিয়ে যেতে পারি। তো সেই হিসেবে আমরা হাফটাকে সামনে আনতে পারি, আর এখানে লিখতে পারি লগ 4 ভিত্তিক 4। তাহলে এখানে লেখা যায় লগ 4 ভিত্তিক 4 অর্থ হচ্ছে 1, তার মানে হাফ। আমরা লগ 2√5 ভিত্তিক 400 এর মান বের করতে চাচ্ছি। এটা কিভাবে আমরা করতে পারি? আমরা যদি একটু খেয়াল করি, লগ 2√5 400 এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমাদের কাজ হবে 2√5। এখন এইখানেও 2√5 দিয়ে তার উপরে কত পাওয়ার দিতে পারি আমরা, দিলে 400 হয়, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, আর তাছাড়া হাতেও আমরা করতে পারবো। দেখি আমরা হাতে কিভাবে করব। 400কে যদি আমরা ভাঙাই, এভাবে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে দিলে হয় 200, 2 দিয়ে দিলে হয় 100, 2 দিয়ে ভাগ করলে হয় 50, 2 দিয়ে ভাগ করলে হয় 25, 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 400কে আমি লিখতে পারি কি? 400কে লিখতে পারি 2⁴ × 5² এটা লিখতে পারি। কিন্তু আমার দরকার ছিল কি? আমার দরকার ছিল 2√5। তাহলে এখান থেকে যদি আমরা এভাবে লিখি 2⁴, আর 5কে লিখি যদি √5, তার হচ্ছে স্কোয়ার, আর বাইরে আর একটা স্কোয়ার আছে, আমরা যদি একটু খেয়াল করি এই স্কোয়ারটা বাইরে, আর 5কে লিখতে পারি √5 তার স্কোয়ার, তার মানে 2√4 আর √5⁴। এই 2 গুণ করে আমরা 4 লিখতে পারি। তাহলে এখান থেকে লেখা যায় 2√5 তার উপরে পাওয়ার হচ্ছে 4। তাহলে এখানে আমরা কত পাওয়ার দিতে পারবো? 4। এখন আমাদের সেই সূত্র অনুসারে আর কে আমরা সামনে নিতে পারি, অর্থাৎ আমাদের যে ফর্মুলা ছিল লগ a টু দি পাওয়ার a = 1, আর একটা ফর্মুলা ছিল লগ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার r সমান সমান r লগ a টু দি পাওয়ার b। তাহলে এখান থেকে আমরা এই r কে সামনে নিয়ে আসলে আমরা বলতে পারি 4 লগ 2√5 এখানে 2√5 অর্থাৎ লগ a, যে কারণে আমরা এটার মান বলতে পারবো 1, আর এখান থেকে লিখতে পারি আমরা 4 হচ্ছে আমাদের আনসার। দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি। একটা লগারিদম ফর্মে একটা সমীকরণ আকারে দেওয়া আছে আমাদের, এবং এখান থেকে x এর মান বের করতে বলা হয়েছে। x এখানে কি, x এর পরিচয়টা কি সেটা আমাদের মাথায় রাখতে হবে। x এর পরিচয়টা হচ্ছে x হচ্ছে ভিত্তি, এখানে x হচ্ছে ভিত্তি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা শিখেছিলাম ভিত্তি হবে কি পজিটিভ, বাট a ≠ 1। তাহলে x এর মান পজিটিভ হবে এবং কি হবে, 1 হতে পারবে না। পজিটিভ হবে বাট 1 হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা কাজ শুরু করি। আমরা এখানে পাচ্ছি x 25 = 2। আমরা লগের যে সংজ্ঞা পড়েছিলাম সেখানে শিখেছিলাম যে যদি a টু দি পাওয়ার x = n হলে কি হবে, লগ a টু দি পাওয়ার n = x হবে বলেছিলাম। তার মানে এই লগারিদমিক ফর্ম থেকে যদি আমরা সূচকীয় ফর্মে নিতে চাই, তাহলে এই এক্সপোনেনশিয়াল ফর্মে যখন নিব তখন তাদের x আর n এর স্থানের বিনিময় হবে, আমরা বলেছি। তাহলে যদি এই লগটাকে আমি বাদ দিতে চাই, তাহলে আমাকে এই 2 আর 25-এর ভিতরে স্থান বিনিময় ঘটাতে হবে। তাহলে আমরা লিখতে পারি x² = 25। দেখো এখান থেকে আমরা বলতে পারি যে x² = 5²। তাহলে দুই পাশ থেকে যদি আমি স্কোয়ার বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকে লিখতে পারি x = 5। এটা আমাদের আনসার। এখন আমি বলেছিলাম যে এই যে x কে আমাদের অলওয়েজ ভাবতে হবে পজিটিভ এবং ≠ 1। এটা কেন ভাববো এই অঙ্কটা করার সময়, প্রশ্ন হচ্ছে এটা। আমরা কি এখানে ভেবেছি? অবশ্যই ভেবেছি। দেখো কিভাবে ভেবেছিলাম। যদি আমরা এরকম লিখতাম x² = 25, তার মানে x আমরা জানি এই √² যদি এই পাশে যায়
তাহলে প্লাস মাইনাস √/25 হয়। তাহলে লিখতে হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, কিন্তু মাইনাসের এখানে এক্স এর মান একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাসের মানটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না, অবশ্যই গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ আমাদের বলাই আছে যে লগারিদমের ভিত্তি অলওয়েজ উইল বি পজিটিভ বাট নট ইকুয়াল 1। সো আমরা এখান থেকে নেগেটিভ মানটা গ্রহণ করতে পারবো না, যে কারণে আমাদেরকে পজিটিভ মানটা ধরে নিতে হবে। এইখানে যদিও আমরা এটা করার পরে আমাদেরকে বলতে হবে এক্স ইকুয়াল টু 5 আর এক্স ইকুয়াল টু -5 গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা একবারেই এক্স ইকুয়াল টু 5 বলতে পারি খুব সহজে। তবে এভাবে করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের নেগেটিভ মানটাকে গ্রহণযোগ্য নয় বলতে হবে। আমরা log x টু দি পাওয়ার 1/16 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান নির্ণয় করব। দেখো একটা জিনিস, আমরা এখান থেকে যদি মান বের করতে হয় আমরা সিমিলার প্রসেসে করতে পারবো। এখানে আমরা লিখতে পারবো log x 1/16 ইকুয়াল টু -2। যদি আমরা লগের সংজ্ঞা ব্যবহার করি তাহলে লগটাকে যদি রিমুভ করে আমরা সূচকীয় ফর্মে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/16। এখান থেকে লিখতে পারবো 1/x² ইকুয়াল টু 1/16। এখান থেকে লিখতে পারবো x² ইকুয়াল টু 16। এখান থেকে লিখতে পারবো x² ইকুয়াল টু 4², অতএব x ইকুয়াল টু 4। এভাবে আমরা অসংখ্য অঙ্ক আছে, এই ধরনের অঙ্কগুলো সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে এবং এগুলো অবজেক্টিভ আকারে আসে সাধারণত। তো তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো ভবিষ্যতেও তোমাদের অনেক প্রয়োজন হবে, অনেক কাজে লাগবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই দুটো নিয়ম শিখে ফেলবে। তোমাদের কাছে আমার এই আশাই রইল। ধন্যবাদ সবাই।